তখন থেকে এখানে ঠায় দাঁড়িয়ে আছি, আমাকে একবারও পাত্তা দিচ্ছে না। আচ্ছা, ও আমার পর রাগ ঠাক করেনি তো? হ্যাঁ, এমন কিছু একটা করতে হবে যাতে ও আমার দিকে তাকাতে বাধ্য হয়। কি সুন্দর দেখতে ঘড়িটা। ও মা, জয়ী দেখ। হ্যাঁ, ঠিক বলেছ। এই ঘড়িটা যদি এই ঘরে টানানো হয় তাহলে বাড়ির সবাই সময় দেখতে পাবে। তোষা, তুমি এটা তরিদ্দাকে দিয়ে এই ঘরে এটা টানানোর ব্যবস্থা করে দাও তো। আচ্ছা, ওই বড় বাক্সটাতে কি আছে গো? হ্যাঁ, এটাই কি বলো তো, দাঁড়াও দেখছি। ও মা, এখানে তো মিক্সি। ওই এটাতে মশলা বাটা হয়। হ্যাঁ, খুব ভালো না? শিলনোড়ায় মশলা বেটে বেটে না হাতের ডানায় যে কি ব্যথা হয় কি বলবো। এইটাতে বেশ ভালো না, মেশিনের হুট করে মশলা হয়ে যায়। বেশ তো হতোই, কিন্তু এইগুলো তো আমাদের আত্মীয়রা আমাদেরকে দিয়েছে, মানে আপনারা তো ওকে কিছুই দেননি। বড় বৌমা, ওনাদের যা সামর্থ্য ওনারা দিয়েছেন, আর তাছাড়া আমাদের তো মিক্সি রয়েছে। উনি যদি এটা নিয়ে যেতে চান নিয়ে যাক না। আর এটা তো জয়ের জিনিস, জয়ী তো তার মামিকে এটা দিতেই পারে। ও দিদি, না গো, আমাদের মিক্সিটাও খারাপ হয়ে গেছে তো। ওটা নতুন এসছে, আমাদের কাছে থাকুক, আমাদের কাজে লাগবে। হ্যাঁ, ওটা বরং আপনাদের কাছে থাক। মামিকে আমি শাড়ি দেব। কোনটা দিই? হ্যাঁ, এই নাও মামি। আসলে মামি না মামার দেওয়া জিনিস ছাড়া অন্য কারোর দেওয়ার জিনিস পছন্দ করে না, তাই না মামি? তাই তো রে। আর তাছাড়া বলতে গেলে এই সবই তো আমাদের মেয়ের, সবই তো জয়ীর। ওর জিনিস যখন আমরা যে কোনো জিনিস চাইলেই ব্যবহার করতে পারি, কি বল জয়ী? আমাকে তুমি ক্ষমা করো মামি, তোমার সম্মান রক্ষার জন্য আমাকে এটা করতেই হলো। বড় ফুটবলার হয়ে তোমার যা চাই আমি তোমায় সব কিনে দেব। না মামি, এসব আমার জিনিস না, এসব আমার শ্বশুর বাড়ির জিনিস। এসব আমার শ্বশুর বাড়ির লোক আমাকে দিয়েছে। একদম ঠিক বলেছিস মা। এ সব কিছুই তোর শ্বশুর বাড়ির জিনিস। তাছাড়া দেখো অলকা, তোমার তো এসব কোনো কাজেই লাগবে না, তাই না? আমাদের বাড়িতে কারেন্ট নেই, চালাতেও পারবে না। তাছাড়া আমার ছোট বাড়ি, রাখার জায়গা নেই। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। হ্যাঁ ওমা, না খাওয়া দাওয়া করে চলে যাবেন কি? না না বেয়া না, আমরা চাটা তো খেলাম। আসলে এখন না বেরোলে বড্ড দেরি হয়ে যাবে। উফ, এই লোকটা নিজের ভালোও বোঝে না। মহা মুশকিলে পড়লাম তো। গ্রামে যাওয়ার জন্য দেখো হেদিয়ে মরছি। আমি এখান থেকে কিছু না নিয়ে কিছুতেই নড়বো না। তার জন্য আমায় যা করতে হয় তাই করব। ওমা, একই কাণ্ড, যাওয়ার সময় হাসি। তাহলে আজকে আর গিয়ে কাজ নেই, আপনারা খাওয়া দাওয়া করুন, পরে যাবেন। না না বেয়ান, ও কিছু না, ও তো ঠান্ডা লেগে হয়েছে। আরে না না, ঠান্ডা লেগে আবার কি? যাওয়ার সময় হাঁচি কত খারাপ জানো? একটা বাধা পড়লো, রাস্তাঘাটে বেরোচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে, বিপদ আপদের তো ভয় আছে নাকি? আর তাছাড়া দেখছো দিদি বলছেন, ওনার কথা শুনবেন না। আচ্ছা মামি, তুমি এত হাঁচছো কেন? তোমাকে ঠান্ডা লেগেছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ঠান্ডা লাগার হাঁচিতে কখনো বাধা পড়ে না। না আসলে শুধু হাঁচি নয়, গায়ে হাত পায়ে কি যন্ত্রণা, মাথাটা টিপটিপ করছে, আর বলবেন না, খুব কষ্ট পাচ্ছি রে মা। মা যখন বলছে তাহলে আপনারা এবেলাটা থেকে যান।
আমি ওষুধ আনিয়ে দিচ্ছি, দেখবেন ওবেলা অনেকটা ভালো লাগছে। দেখেছো তো, জামাইও বলছে থেকে যেতে। আর তাছাড়া সত্যি শরীরটা খুব খারাপ, ভালো লাগছে না একদম। ঠিক আছে, তাহলে আপনারা ঘরে যান, যাও। আপনি ঘরে যান, ঘরে যান। আচ্ছা, এই বেলাটা তো আগে থাকি, তারপর না হয় ওই বেলার ব্যবস্থাটা করা যাবে। এইগুলো সারো, রান্না বান্না শুরু করতে হবে। হ্যাঁ, বড়দি ভাই দেখলে কেমন কায়দা করে থেকে গেল। চাটা এখানেই খাবে নাকি চা সমেত টাটাকে ঘরে পাঠিয়ে দেবো? রেবো, একবার শুনে যা। ও আবার কেন ডাকছে রেবুকে? আবার কি হলো? বেশ বৌমা, আমাকে দাও, আমি চাটা দিয়ে আসছি। বলছি জেঠিমণি, জয়কে দিয়ে পাঠিয়ে দিই না? না না মেজো বৌমা, তার দরকার নেই। দাদা তো জানো ওর ওপর কেমন রেগে আছেন, দিদি বরং যাক। হ্যাঁ, দাও। এই দুজনকে যে আমি কি করে এক করব? বলছিলাম যে কি বাবা? বলছিলাম বলো বাবা। বিয়ে তো মিটে গেছে, হ্যাঁ, কবে অফিসে জয়েন করবি? এখন অফিস? আমি তো 1 সপ্তাহের ছুটি নিয়েছি। এক সপ্তাহ ছুটি নেওয়ার কি দরকার? এই তো 1 সপ্তাহ। কেন রে রেবু, তুই কি ভেবেছিলি ছুটি নিয়ে বউকে নিয়ে কোথাও বেড়াতে যাবি বুঝি? তুই কমলের দিকে তো চলে যা। এ আবার কি কথা? কালকে সবে বউ ভাত গেল, আর কটা দিন যাক, অষ্টমঙ্গলরা মিটুক, তারপর না হয় যাবে। শোনো, অষ্টমঙ্গলের জন্য না হয় একবেলা ছুটি নিয়ে আসবে। আর কাজই হচ্ছে বড় কথা, কাজের বাইরে অন্য কোনো কিছু নেই কাবেরী। আছে তো অনেক কিছুই। আমার তো জয়কে অনেক কিছু বলার আছে, তার উপর আবার ফুটবল নিয়ে ও কি যে করবে কে জানে, পাগলি একটা। তাছাড়া জয়ীর ব্যাপারেও তো আমার কিছু জানা হলো না। বাবা, আমার একটা কথা ছিল। কাজের কথা থাকলে বল, অন্য কোনো কিছু শুনতে চাই না। কাজই হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ জিনিস। অন্য কোনো কিছুর জন্য কাজকে অবহেলা করা উচিত নয়। দাদা একদম ঠিক কথা বলেছেন জানিস। এই বয়সে কাজ করবি না তো আর কবে করবি বল? আর শোন, দাদা যেটা বলেন সেটা তোর ভালোর জন্যই বলেন, এটা মনে রাখিস। এত ভাবাভাবির কিছু নেই। কালই তুই কোমল দিকে দিয়ে অফিসে জয়েন কর। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি তাই করব। ভাতবাবুর বাবা খুব রেগে আছেন আমার উপর, কিন্তু আমি এমন কি করলাম উনি এত রেগে গেলেন? না না, ওনার রাগ ভাঙানোর জন্য কিছু একটা করতে হবে, কিন্তু কি করব আমি? এই জয়, এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখতো দেখি। বাপরে বাপ, এতগুলো শাড়ি। মেসি ভাই একটু শোনো। বল। আমার না তোমায় কিছু কথা বলার আছে। আমি জানি তুই কি বলবি। তুমি কি করে জানলে? জানি জানি, সব বুঝি আমি। মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে বরের জন্য কষ্ট হচ্ছে। আচ্ছা, মন খারাপ করিস না, দাঁড়া দেখছি তোদের আজকে দেখা করানো যায় কিনা। তুই চিন্তা করিস না। আরে ওসব কিছু নয়, আমি ওনার জন্য মন খারাপ করতে যাব কেন? ওমা, তাহলে কি? ভাতবাবুর বাবা খুব রেগে আছেন বলো আমার উপরে। সে তো রেগে থাকবেনি। দেখ জয়ী, তোকে আমি আগেও বলেছি জেঠুমনি ভীষণ নিয়ম মেনে চলেন। উনি যেমন যেমন ভাবে বলছেন তুই তেমন তেমন ভাবে চল, দেখবি জেঠুমনি তোর উপর আর রেগে থাকবেন না। তুমি সত্যি বলছো মেজদি ভাই? আমি যদি বাবার সব কথা মেনে চলি তাহলে উনিও আমার সব কথা শুনবেন?
শোনো মেজ বৌদি, ওকে বলে দাও ও যেন আর কোনো পাগলামি না করে। শুধুমাত্র ওর জন্য আমার 7 দিনের ছুটিটা ক্যান্সেল করতে হলো। তোমার সে আবার কি 7 দিনের ছুটি ক্যান্সেল মানে? আর বলো না, বাবা বলল কোমল দিঘি গিয়ে কালকে অফিস জয়েন করতে। ওমা, কি করবে তাহলে? তুমি সত্যি চলে যাবে? হ্যাঁ, আমার তো কিছু করার নেই। বাবা যখন বলেছে একবার, যেতে আমায় হবে। এতে অবশ্য ওর কিছু যায় আসে না। এসে যায় না মানে? এটা আপনি কি করে বলতে পারলেন? এত ভালো একটা খবর আমার কাছে এসে যাবে না? মানে কি বললে? এটা তোমার কাছে ভালো খবর? হ্যাঁ তাই তো, আপনি চলে গেলেই তো আমার ভালো। ও, আমি চলে গেলে ভালো, তাই না? তাহলে আমি এখানে কেন আছি? এই ছোট ঠাকুরপো, ছোট ও তো ছেলে মানুষ, ও সব কথা কেন ধরো বলো তো তুমি? আরে আমি তো ঠিকই বললাম। আরে বাবা, আপনি যদি কোমল দিঘিতে চলে যান তাহলে তো আমিও যেতে পারবো আমার গ্রামের বাড়িতে। এই তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? সদ্য বিয়ে হয়েছে, এখনই বরকে নিয়ে আলাদা সংসার করতে যাবি তুই? ইমা না না, আলাদা সংসার করতে যাব কে বলেছে? আমি তো নিজের বাড়িতে যাব। দেখ জয়, তোর এখন বিয়ে হয়ে গেছে আর এটাই তোর বাড়ি। তোকে এখানেই সকলের সাথে মানিয়ে নিয়ে থাকতে হবে। আর তাছাড়া ছোট ঠাকুরপো, তোমার কি কোনো উপায় নেই এটা ক্যান্সেল করার? তোমাকে যেতেই হবে। যেতে আমায় হবেই। ওকে শুধু একটা কথা বলে দাও, আমি বাড়িতে না থাকাকালীন ও যেন একটু শান্ত হয়ে থাকে। সে না হয় শান্ত হয়ে থাকবো, কিন্তু আপনি আগে বলুন তো, কাল রাত্রিরে এতগুলো কথা বললাম আপনাকে, তার কি কোনো ফয়সলা হলো? ফয়সলা হবেও না। শোনো জয়, তোমাকে একটা কথা বলছি, সেটা মন দিয়ে শোনো। কাল রাতে যেটা বলেছো সেটা কাল রাতে শেষ হয়ে গেছে। এটা নিয়ে দ্বিতীয়বার আর কোনো কথা যেন আমি তোমার মুখে না শুনি। আর এক মিনিট। ও কোন কথার কথা বলছে? ছাড়ো তো ওর কথা। আরে তুমি নিজেই তো বললে যে ওর কথা না ধরতে, আবার তুমি ওর কথা ভাবছো। তো সব পাগলাম ওর। মোটেও না, এটা আমার মোটেও পাগলামো নয়। হ্যাঁ, আমি তো কি কি তুমি কি? তোমাকে কিন্তু বারবার বলছি এই সমস্ত কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। মানে ঝেড়ে ফেলবো মানে? বললেই হলো না? বললেই হলো। প্লিজ জয়, প্লিজ একটু চুপ করো। আমি মরছি নিজের জ্বালায়, তুমি কি না? আমি কি বলুন, বলো আমি কি? তুমি একটা আস্ত পাগল, তুমি একটা পাগল, বুঝেছো? পাগল না হলে কেউ পুকুরে চান করতে যায় ভোরবেলা? মানে দেখলে তো বাবা আমার মুখে মুখে কথা বলছো, দেখলে তো বাবা কতটা রেগে গেল তোমার উপর। মানে আমি তো সবার ভালোর জন্য মন্দিরে পুজো দিতে গেছিলাম। আমি কি করে জানবো সবাই এতে এত রেগে যাবে? না তুমি কি করে জানবে? সেটাই তো স্বাভাবিক না? তুমি তো বাচ্চা, তুমি তো বাচ্চা না। তোরা থামবি। ছোট ঠাকুরপো, তুমি এত ঝগড়ুটে আমি আগে জানতাম না। তো তোমরা কি শুরু করেছো বলো তো? কি শুরু করেছি? আমি কিছু বলেছি বলো? আর দেখো, আমি কিন্তু ওর সঙ্গে একবারও ঝগড়া করিনি। ও যেচে পুরো আমার সঙ্গে ঝগড়া করছে। ওকে বলে দাও, ও যদি আমার কোনো কথা না শুনে আমিও কোনো কথা শুনবো না ওর। দেখলে চুপ করে থাক। মাথা খারাপ করে দিচ্ছে একদম। ও ছোট ঠাকুরপো, শোনো, তোমাকে নিয়ে পারছি না বাবা। কেউ আমার কথা শোনে না। আমি এখন কি করি? উফ, কাকে কি বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি, কি রে তুই? এই নে, তুই এটা নিয়ে আসতে ভুলে গেছিলিস। সর্বনাশ, এটা তোকে আনতে কেউ দেখেনি তো? আরে না না, আমি লুকিয়ে নিয়ে এসেছি। আসলে এতদিন এটা আমার কাছে ছিল। আমি ঠিকই করেছিলাম, যাওয়ার আগে এটা আমি তোকে দিয়ে যাব। আচ্ছা, আমি এখন আসি, কেমন? কিন্তু আমি কি করে ফুটবল খেলবো? এ বাড়িতে যে ফুটবলের নাম নেওয়া বারণ। দেখ জয়, তোকে আমি আগেও বলেছি, জেঠুমনি ভীষণ নিয়ম মেনে চলেন। উনি যেমন যেমন ভাবে বলছেন তুই তেমন তেমন ভাবে চল। দেখবি জেঠুমনি তোর উপর আর রেগে থাকবেন না। বাদবাবু বলেছিলেন সকালে পুকুরে স্নান করার ব্যাপারটার জন্য বাবা আরো রেগে আছেন। আমি বরং যাই, উনার কাছে গিয়ে সকালে পুকুরে স্নান করার ব্যাপারটার জন্য ক্ষমা চেয়ে আসি। হ্যাঁ, আমি এক্ষুনি যাই। শোনো না, তোমার সঙ্গে আমার না একটু কথা আছে গো। আবার কি কথা? এতক্ষণ তো অনেক কথা হয়ে গেল। বলছিলাম যে তুমি আরেকটিবার ভেবে দেখো।
আবার নতুন করে কি ভাববো? ওই যে রিভু আর ছোট বৌমার ব্যাপারটা। তো ওদের বিষয়ে আবার নতুন করে ভাবার কি আছে? না, বলছি যে দেখো, ওদের তো নতুন বিয়ে হয়েছে, তুমি এখনই স্বামী স্ত্রীকে আলাদা করে দিলে, আবার তুমি বলছো যে ওদের এক ঘরে থাকাও বন্ধ। এটা কি ঠিক হচ্ছে বলো? আবার রিভুকে চলে যেতে বলছো। তো ঠিক কি বলতে চাইছো বলো তো কাবেরী? না, আমি বলতে চাইছি যে দেখো, ওরা তো এখনই মানে দুজনের সময় কাটাবে, তাই না? তুমি আলাদা হয়ে যেতে বলছো, এটা কি ঠিক হচ্ছে? ওদের হয়তো খারাপ লাগছে, ওরা হয়তো তোমার মুখের উপরে কিছু বলতে পারছে না। শোনো কাবেরী, তোমার এই বিষয় ছাড়া যদি অন্য কোনো বিষয়ে কথা বলার থাকে তুমি বলো, তা না হলে তুমি এখন আসতে পারো। এই রে, বাদবাবুর বাবা এখনো রেগে আছেন দেখছি। কি করব? এখন যাওয়াটা কি ঠিক হবে? না থাক, এখন যদি আমার কথা শুনে উনি আরো রেগে যান। ভয় পেলে হবে না জয়, আর যেভাবেই হোক ওনার কাছে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে। কাবেরী, হ্যাঁ, কি হলো? কি হয়েছে? আর কি হবে, পেটের সমস্যা। পেটে আবার কি হলো গো? আরে বিয়ে বাড়ির নানা রকম অনিয়মে খাওয়া দাওয়ার সমস্যা হয়, এখন পেটটা কি করে সারবে সেটাই বুঝতে পারছি না। জল খাও, জল খাও, জল খাও। তো ওষুধ টষুধ তো দরকার, হ্যাঁ একটু আনতে বলো তো। আচ্ছা, বলছি। ওনার পেটে সমস্যা হচ্ছে, কষ্ট পাচ্ছেন। ইস, আমি যদি ওনার কষ্টটা কোনোভাবে কমাতে পারতাম। কি করি? হ্যাঁ, পেয়েছি। যত সময় যাচ্ছে না তত অস্বস্তি হচ্ছে। দেখো ছোটকা, আমি কিন্তু অন্য একটা কারণ নিয়ে টেনশন করছি। বলে ফেলাও কারণটা। কারণ তো একটাই, জয়। তুমি জানো ছোটকা ও আজকে কি করেছে? ও আজকে বাড়ির কাউকে কিছু না বলে পানা পুকুরে ভোরবেলা স্নান করতে চলে গেছিল। বেশ করেছে, ব্রাভো ব্রাভো। মেয়েটার বুকের একটা পাটা আছে, সত্যি বাবা। ওরে পুকুরে স্নান করার মজা বুঝিস? আমি ছোটবেলায়, আমি একটা কথা বলছি, তুমি ফ্ল্যাশব্যাকে সরি 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 ছোট বাবু, ভুল হয়ে গেছে। এই কান্না মুলছি। বলো বলো তোমার কথাটা বলো। আজকে জানো বাবা ওর উপর রেগে গিয়ে আমাকে বলেছে অফিসে চলে যেতে কালকে। ভালোই বলেছে, পিতৃ আদেশ শিরোধার্য করে কোমলদিঘিতে অফিসে জয়েন করে যা। দেখো, অফিস জয়েন করতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এভাবে হঠাৎ করে জয়কে একা রেখে আমি চলে যাব? এভাবে জয়কে একা রেখে আমি চলে যাব? বাবা, এমন ভাব দেখাচ্ছিস যেন জয় বন জঙ্গলে আছে, আমরা যেন মানুষ নই, গাছপালা। ওরে, আমাদের ওপর কি তোর একটু ভরসা নেই রে? আরে না না, এইভাবে বলছো কেন ছোটকা? তোমাদের ওপর কেন ভরসা থাকবে না? তোমাদের উপর ভরসা করা যায়, কিন্তু জয়ীর উপর ভরসা করা যায় না, জানো তো? এই জয়ীর উপর ভরসা করা যায় না, এইটা তোর বাড়াবাড়ি। তুই মেয়েটাকে নিয়ে বড্ড বড্ড বেশি ভাবছিস, বড্ড চিন্তা করছিস। তুমি বুঝতে পারছো না। ছোটকাকে আমি কি করে বলি? আমি তো অন্য কারণে টেনশন করছি। আমি না থাকাকালীন জয় যদি ফুটবল নিয়ে আবার কোনো গোলমাল বাঁধিয়ে বসে, তখন তখন কি হবে? শোন, ওরে, তোর ছোটকা বিয়ে করেনি মানে এই নয় যে সে প্রেমের মর্ম বুঝবে না। তার জীবনে কেউ না আসতে পারে, কিন্তু তার ভাইপোর জীবনে তো এসেছে। চিন্তা করিস না। শোন শোন শোন, আয় এদিকে আয়, এদিকে আয়, বস, স্থিত হয়ে বস দেখি। শোন, আমি বলছি, নতুন বউকে রেখে তোকে কোমলদিঘিতে যেতে হবে না। ছোটকা আছে না? বাহ, কি ডাসা পেয়ারা। কিন্তু কালই তো আমায় বেরিয়ে যেতে হবে। তুমি
একদিনের মধ্যে কি এমন করবে? এটা খেলে বাবার পেট একদম ভালো হয়ে যাবে। জয়ীর গলো না? ও আমার প্রত্যেকটা স্মৃতি যে এইভাবে জেগে উঠবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখ 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 দেখ, শেখ পৃথিবীর মজাটা নিতে শেখ। আরে পেয়ারা গাছে উঠে পেয়ারা খাবার মজা বুঝিস? মজা? তুমি জানো কেউ ওকে দেখে ফেললে কি হবে? সব মজা বেরিয়ে যাবে। ইস, এটা যে কি করে না। ছোটকা তুমি দাঁড়াও, এক্ষুনি আসছে। রেবু রেবু আর কোথা গেলি?